মানব পাচারের মূল করিডোর হিসেবে বেশ সুপরিচিত লাভ করেছে উত্তর পূর্বাঞ্চলের ছোট্ট পার্বত্যময় রাজ্য ত্রিপুরা। নিত্যদিন রাজ্যের কোথাও না কোথাও ভিনদেশি নাগরিক আটক হবার সংবাদ পাওয়া যায়। বিশেষ করে আগরতলার রেল স্টেশন চত্বরে অধিক পরিমাণে ভিনদেশি নাগরিক আটক করার সফলতা পাচ্ছেন জিআরপি থানার বড়বাবু তথা ইন্সপেক্টর তাপস দাস। ওনার দায়িত্বকালে রেকর্ড পরিমাণ ভিনদেশি নাগরিক আটক হয় রেল স্টেশন চত্বর থেকে। গত পরশুদিন 11 জন বাংলাদেশি নাগরিক আটক করার মাত্র 36 ঘন্টা অন্তর পুনরায় 11 জন বাংলাদেশি নাগরিককে আটক করতে সক্ষম হলেন জিআরপি থানা। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রেল স্টেশনে অভিযান চালিয়ে ওইসব বাংলাদেশি নাগরিকদের আটক করা হয়। আটককৃতরা হলেন আবু হানিফ সর্দার, বয়স 22, সুমাইয়া আক্তার, বয়স 18, টুম্পা হক, বয়স 18, বৈশাখী, বয়স 13, লাকি আক্তার, বয়স 25, ঝর্ণা বেগম, বয়স 30, আদরি খানম, বয়স 24, আখি শেখ, বয়স 27, লাকি আক্তার, বয়স 25, দীপা, বয়স 24। জানা গেছে, ওনারা পৃথক পৃথক জেলা তথা খুলনা, যশোর, গোপালগঞ্জ, সিরাজগঞ্জ সহ আরও একাধিক স্থানের বাসিন্দা। ওনারা ভারতের বিভিন্ন রাজ্যে কাজ করার উদ্দেশ্যে ত্রিপুরায় অবৈধভাবে প্রবেশ করেছিল। দুর্ভাগ্যবশত ওনারা গন্তব্যস্থলে পৌঁছার আগে আগরতলার রেল স্টেশনে পুলিশের হাতে আটকা পড়ে যায়। আগামীকাল তাদেরকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে জিআরপি থানার বড়বাবু তথা ইন্সপেক্টর তাপস দাস। ব্যুরো রিপোর্ট, ভোরের আলো। হ্যাঁ, আমরা গতকালকে আমরা আগরতলা রেল স্টেশন থেকে 11 জন বাংলাদেশি নাগরিককে আমরা গ্রেফতার করেছি। এর মধ্যে একজন মাইনরও আছেন। তো অ্যাকচুয়ালি তারা কোনো ভ্যালিড ডকুমেন্ট ছাড়া ওই বর্ডার ক্রস করে আমাদের আগরতলা রেল স্টেশনে চলে আসে। মানে তারা জিজ্ঞাসা করলে বলে কেউ কলকাতা, কেউ বেঙ্গালুরু, কেউ চেন্নাই যাবেন। তো এই জন্য আমরা গতকালকে আমাদের আগরতলা জিআরপি থানাতে তাদের বিরুদ্ধে একটা মামলা নিয়েছি। আমাদের যে 1 জুলাই থেকে বিএনএস তারা চালু হয়েছে ওই সব কিছু নিয়ে। তো কালকে ওদের সঙ্গে প্রিলিমিনারি জিজ্ঞাসা করে আমরা 2 জন ইন্ডিয়ান টাউটকেও অ্যারেস্ট করেছি কোয়েডাবা থেকে, মধুপুর থানার আন্ডারে, শিবাজলা ডিস্ট্রিক্ট মধুপুর থানার সাহায্য নিয়ে। তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি উইথ পুলিশ রিমান্ড চেয়েছি। এখন দেখা যাক আরও কি বেরিয়ে আসে। তাদের কাছ থেকে কি পাওয়া গিয়েছে? তাদের কাছ থেকে অ্যাকচুয়ালি তাদের সবারই স্মার্ট মোবাইল ফোন আছে এবং কিছু বাংলাদেশি ডকুমেন্ট পাওয়া যায় এবং ইন্ডিয়ান কারেন্সিও পাওয়া যায় তাদের কাছে। গত সময়ে যে বাংলাদেশের লোককে আটক করা হয়েছে তাদের সাথে কোনো যুক্ত রয়েছে? তারা তো এখনো বলছে না, তবে আমাদের আমরা এই বিষয়টাও দেখছি, যার জন্য আমরা পুলিশ রিমান্ডও চেয়েছি মহামান্য আদালতের কাছে। দেখি আমরা নিশ্চয়ই কিছু না কিছু বেরিয়ে আসবে। এই সপ্তাহে মোট কতজনকে আটক করা হয়েছে? এই সপ্তাহ তো এটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা 3 দিনে প্রায় 11 জন করে, প্রায় 3, 11, 33 3 দিনই হয়ে যায়। তো সংখ্যাটা আরো বেশি বাড়বে।